আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকেন বা অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ডিসি সিস্টেম করবেন না এসি সিস্টেম করবেন। মানে এসি বলতে আইপিএস সিস্টেম করবেন। মানে প্যানেল থেকে চার্জ আসবে, সেটা আপনি আইপিএস দিয়ে যাবতীয় লোড আপনি চালাইবেন, কারেন্টের জিনিসগুলো চালাইবেন। তো এইটা নিয়ে কনফিউজড হওয়ার আগে ২ টা জিনিস আপনার একটু ভালো করে বুঝতে হবে। সেটা হলো ডিসি সিস্টেমের সমস্ত লোডগুলা ১২ ভোল্টে চলে। আর এসি সিস্টেমের সমস্ত লোডগুলা আপনার ২২০ ভোল্ট ২২০ ভোল্টে চলে, বা এর একটু উপরে বা কখনো নিচে থাকে। তো এইভাবে চালাইতে গেলে আপনার ডিরেক্ট যে কারেন্ট প্যানেল থেকে আসে, আপনার ডিসি কারেন্ট, এইটাকে ব্যাটারিতে চার্জ করে। সেই ব্যাটারি থেকে আপনার সেই ব্যাটারির ১২ ভোল্টকে কনভার্ট করে এসি সিস্টেমে ২২০ ভোল্ট করে। তো এইখানে শুধু পার্থক্যটা ভোল্টের, অ্যাম্পিয়ারের তেমন কোনো পার্থক্য নাই। যদি ভোল্টটা ২২০ হয় তখন আপনার বিভিন্ন লোড, এসি লোডগুলা অ্যাম্পিয়ারটা কম নেয়। মানে যদি আপনি ১০০ ওয়াটের কোনো জিনিস আপনি ডিসি সিস্টেমে চালান, তাহলে ১২ ভোল্ট অথবা ১২ ভোল্টের সাথে আপনার অ্যাম্পিয়ার ১০০ বানাইতে যত অ্যাম্পিয়ার লাগে সেটা দিয়ে গুণন করতে হবে। যেমন ৮ × ৯৬, তার মানে ৮ অ্যাম্পিয়ার টানবে। এইরকমই যদি আপনি সেই ১০০ ওয়াটের কোনো লোড যদি আপনি এসি সিস্টেমে চালান, তাহলে সেখানে আপনার ২২০ ভোল্ট পাস হবে। তার মানে ২২০ ভোল্টকে যদি আপনি ১ অ্যাম্পিয়ার দিয়ে গুণন করেন, তাহলে হয় আপনার ২২০ ওয়াট। কিন্তু এখানে আপনার ওয়াট হলো ১০০, তার মানে এখানে হাফ অ্যাম্পিয়ার। হাফ দিয়ে গুণন করলে ১১০ এর মতো হবে। তো আসলে অ্যাম্পিয়ার দুইটা একই রকম থাকে, শুধু ভোল্টটা পরিবর্তন হয়। এখন আপনার জন্য ডিসি সিস্টেম চালানো সুবিধা হবে না এসি সিস্টেম চালানো সুবিধা হবে, এইটা। তো ডিসি সিস্টেম চালাইতে গেলে আপনি যে সুবিধাটা পাবেন, এটার ব্যবহারটা খুবই সহজ। মানে সরাসরি প্যানেল থেকে আসবে, ব্যাটারি থেকে আপনি সরাসরি বিভিন্ন লোড বা বিভিন্ন লাইট বা ফ্যান চালাতে পারবেন। তো আবার এটাকে যদি আপনি এসি সিস্টেম কনভার্ট করতে চান, এসিতে কনভার্ট করতে চান, তাহলে আপনার একটা আইপিএস বা ইনভার্টার লাগবে। তো এটা নিয়ে আরও আপনার বিভিন্ন এই যে ভোল্টকে এই এসি কারেন্ট, ডিসি কারেন্টকে যে এসি করবে, এখানে আপনার আইপিএস বা ইনভার্টার কিছু লস করবে, মানে অ্যাম্পিয়ার লস করবে। আর এসি সিস্টেমের জিনিসগুলা একটু বেশি লোড টেনে থাকে, মানে একটু বেশি চার্জ কনজিউম করে। যেমন একটা ডিসি ফ্যান আপনি ১২ ভোল্টের একটা ফ্যান আপনার ১ অ্যাম্পিয়ার থেকে ১.৫ অ্যাম্পিয়ার চার্জ খরচ করে। আর সেটাকে যদি আপনি এসি করতে চান, সেটা মানে সেটার একটা ডিসি ফ্যানের ওয়াট হয় আপনার ৮, ১০ বা সর্বোচ্চ ১৫ থেকে ১৭। আর এসির একটা ওয়াট হয়ে থাকে, এসি ফ্যানেরই ওয়াট হয়ে থাকে, টেবিল ফ্যানেরই ওয়াট হয়ে থাকে ৩০ থেকে ৩৫ ওয়াট। আবার একটা ডিসি সিলিং ফ্যান যেগুলা পাওয়া যায়, সেগুলো আপনার যদি ফুল স্পিডে ব্যবহার করেন, তাহলে ৩৫ ওয়াট থেকে ৪০-৪৫ ওয়াট হয়ে থাকে কখনো, কখনো, বা এর নিচেও ১৮ ওয়াট পর্যন্ত আনা যায় বা আরও নিচে আনা যায়। কিন্তু এসি যে ফ্যানগুলো আছে সেগুলো ৮০ ওয়াট থেকে ৯০ ওয়াট, কখনো, কখনো ১০০ ওয়াট হয়ে থাকে। যেগুলা কম দামের সেগুলো আরও ওয়াট বেশি হয়ে থাকে। তো ব্যাপারটা হলো এই যে আপনি ডিসি কোনো ব্যাটারি দিয়ে, মানে সোলারের কোনো ব্যাটারি দিয়ে যদি কারেন্টের কিছু ব্যবহার করতে চান, বা এসি কোনো ফ্যান বা লাইট ব্যবহার করতে চান, তার চার্জ কনজিউম অনেক বেশি হয়ে যাবে। আর এজন্য, অর্থাৎ এক কথায় বলা যায় যে আপনি ডিসি একটা ব্যাটারি দিয়ে, একটা সোলারের ব্যাটারি দিয়ে ডিসি সিস্টেমে যতগুলা জিনিস ব্যবহার করতে পারবেন, যত সময় ব্যাকআপ দেবে, তার প্রায় ৪ ভাগের ১ ভাগ সময় ব্যাকআপ দেবে আপনার এসি সিস্টেমে। তো যাদের ব্যাকআপ খুবই অল্প সময়ের দরকার, ২ থেকে ৩ ঘন্টা দরকার, তারা আপাতত আইপিএস দিয়ে আপনার এসি জিনিসগুলো চালাইতে পারেন। আর যাদের লং টাইম ব্যাকআপের দরকার, আমি মনে করব যাদের বাজেট কম, লং টাইম। তো বন্ধুরা, এখন যে আপনারা আপনার ডিসপ্লেতে যে আমাদের স্ক্রিনে যে ডিসি সিস্টেম দেখতে পারতেছেন, এটা এসিকে সোলার প্যানেল থেকে চার্জটা একটা কন্ট্রোলারে আসছে। এখানে আপনি সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন। তো
তো সার্কিট ব্রেকার এটা আপনার সুবিধার জন্য আপনি চাইলে ব্যবহার করতে পারেন, কারণ আপনি চাইলে প্যানেলটাকে অফ করে রাখতে পারেন। সার্কিট ব্রেকারের কাজটা হলো প্যানেল সংযোগকে অফ করা। আর এখানে একটা চায়না চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এখানে আপনি চাইলে এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে আপনার চার্জ কন্ট্রোলার থেকে সরাসরি আপনার লোডে যে কারেন্টটা দেখতে পাচ্ছেন সেটা ডিরেক্ট কারেন্ট, সেটাও আপনারা ডিরেক্ট কারেন্ট বলতে ডিসি কারেন্ট ব্যবহার করা হয়েছে, এটা করতে পারবেন। আর আপনারা যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটারিতে চার্জ চলে আসছে। আপনারা এই যে স্ক্রিনে দেখানো সিস্টেমেও স্ক্রিনে দেখানোর মতো করেও ডিসি সিস্টেম ব্যবহার করতে পারেন। কারণ এটা করলে আপনার হবে কি, আপনি একটা অল্প টাকায় একটা ইনভার্টার কিনে নিলেন, সেই ইনভার্টারের সাথে ব্যাটারির প্লাসের সাথে ইনভার্টারের প্লাস চিহ্ন অর্থাৎ লাল, আর ব্যাটারি মাইনাসের সাথে ইনভার্টারের মাইনাস চিহ্ন বা কালো সংযোগ করে সেই ইনভার্টার থেকেও আপনি এসি কিছু লোড ব্যবহার করতে পারবেন এটা পরবর্তীতে। আর যদি এই মুহূর্তেই আপনি চান, এটা সুবিধাটা হলো যে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি কারেন্টের জিনিস ব্যবহার করতে পারবেন, আপনার প্রয়োজন না হলে আপনি সরাসরি ডিসি জিনিস ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি টোটালি আপনি সরাসরি আইপিএসের মাধ্যমে ব্যবহার করেন তখন আপনি ডিসি সিস্টেম ব্যবহার করতে গেলে আপনার নিজেরও একটু প্রবলেম হবে। আপনি যদি কাজ না বোঝেন সরাসরি কারেন্টের জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। যখন লোড অফ হয়ে যাবে তখন আপনি আর কোনো কিছু চালাইতে পারবেন না। আর ডিসি সিস্টেম হলে সেটা হবে না। আপনার ব্যাটারি চার্জ কমে গেলেও আপনি কষ্ট করে হলেও একটু আস্তে, আপনার বাসার ফ্যানটা যদি আস্তেও ঘোরে তবুও তাও একটু অনেকটা সময় আপনি চালাইতে পারবেন। তো এরকম অনেক সুবিধা অসুবিধা ডিসি এসি সিস্টেমে থাকে। তো যার সুবিধা অনুযায়ী, আর এসি সিস্টেমে আইপিএস সিস্টেমে একটু কোনো প্রবলেম হলে আপনি নিজে সেটা সমাধান করতে পারবেন না, আপনার একটা মেকানিক ডেকে আনতে হবে। আর এই জন্য আপনার একটু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে। তো আমাদের দেশের মেকানিকগুলোর ভিতরে সৎ মানুষ পাওয়াটাও কঠিন। তারা যেখানে যে পরিমাণ সুযোগ পায় সেখানে সেই পরিমাণ ঠকানোর চেষ্টা করে, কোনো জায়গায় অনেক টাকা নিয়ে থাকে। তো এই ধরনের প্রবলেম থেকে বাঁচার জন্য আমি মনে করি যে আপনার যদি সিম্পল কোনো বাজেট খুবই কম হয়ে থাকে তাহলে আপনি একটা ডিসি সিস্টেম ব্যবহার করবেন। আর যদি বাজেট বেশি থাকে, আপনার টাকার যদি অভাব না থাকে, তাহলে আপনি এসি সিস্টেম আইপিএস সিস্টেম করতে পারেন। সব কথার মূল কথা হলো যে আপনার লোডের উপর নির্ভর করে, আপনি কত ঘন্টা ব্যাকআপ চান আর কী পরিমাণ লোড আছে সেটার উপর নির্ভর করে